আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে, দেখা করতে। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বর্তমান দেশের পরিস্থিতি কেমন সেটা তোমরা সবাই জানো। তো আজকে ব্লগটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং খুবই স্পেশাল একটা দিন, যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আগেই বলে নিই যে আমি এখন বিছানার চাদরটা গুছাবো, কারণ বিছানার চাদরটা অনেকটা নোংরা হয়ে গেছে। তো বিছানার চাদরটা চেঞ্জ করে আমি অন্য একটা চাদর বিছিয়ে দিলাম। আর তো তারপরে এই চাদরটা ধুয়ে দিব, কারণ সাথে সাথে ধুয়ে দিলে না কাজ অনেকটা কমে যায়, আর রেখে দিলে না আর পরে আর ধুতে মন চায় না, ভালো লাগে না। এই করি যখন করি না, একটু পরে করি, এরকম করতে করতে না আর ধোয়া হয় না। মানে 2-3 দিন পার হয়ে যায় এরকম করতে করতে, কেমন একটা আলসেমে ভাব চলে আসে। তো দেখো আমার ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে, পুরো গোছগাছ করা হয়ে গেছে। আর যেহেতু ওরা ওই রুমেই থাকে বেশিরভাগ সময়, এই জন্য এই গেটটা লাগানোই থাকে। তো ঘুম থেকে উঠে আমি বিছানাগুলো আগে গোছগাছ করে নিলাম, তারপর ওদেরকে নাস্তা দিয়ে দিলাম। আর কাপড় ধোয়ার জন্য তো কাপড় ভিজিয়ে নিয়েছি। আর আজকে কিছু রান্না করব না, বললাম না স্পেশাল দিন। তো স্পেশাল দিনে দুপুরটা একটু ভর্তা টর্তা দিয়ে আর কি কাটাবো। তো আজকে পোয়া মাছের শুটকি ভর্তা করব, আর হচ্ছে গিয়ে কালিজিরা ভর্তা করব। তো আমার এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন ভর্তাগুলো বানিয়ে নেব। তো ভর্তা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। জানি না কার কার লোভ লাগছে, আর পাটায় ভাত খেতে কে কে ভালোবাসো কমেন্ট জানি তোমরা কমেন্ট করো না, তবুও বলি। যদিও এই বলাটার কারণে যদিও কেউ একটা কমেন্ট করতে পারো বা কমেন্ট করো, তবে যারা ভিডিও দেখো তারা একটা কমেন্ট করলে আসলে মনে হয় যে না, কে কে আমার ভিডিওগুলো দেখছে, ভালো লাগে কমেন্ট দেখলে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম কেকের দোকানে কেক কিনতে। তার কারণ হচ্ছে গিয়ে আজকে আব্বু আম্মুর অ্যানিভার্সারি। তো আজকে বিগত প্রায় 27 বছর তারা পার করে দিল একসাথে থেকে। অনেক ঝগড়া, অনেক খুনসুটি মিলিয়ে তাদের এই জীবনটা আজকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে। তো এই দিনটাকে স্মরণীয় করে রাখার দায়িত্ব আমাদের সন্তানদের, কারণ বাবা মায়েরা সন্তান হওয়ার পরে তাদের নিজের জীবনে নিজের বলতে আসলে কিছুই থাকে না। তো এই দিনটাকে স্পেশাল করা, শুধু এই দিনটা না, প্রত্যেকটা দিনকেই আসলে তাদের কাছে স্পেশাল করাটার দায়িত্ব আমাদের। তো রাতে পোলাও রান্না করেছে আম্মু। আসলে আম্মু কিন্তু জানতো না আমি আর নেহা গিয়ে কেক কিনে এনেছি। তো আমি কেক কিনে এনেছি, আর আম্মু এখানে পোলাও আর মাংস রান্না করতেছে। তো ভালোই লাগছিল, মাংসের কালারটা কিন্তু সেই দুর্দান্ত হয়েছে। তো এখানে ইয়ামিন রেডি হয়ে গেছে, তো ইয়ামিনের হাতে ফুল দিছি, বলছি যে নানুকে নিয়ে দিয়ে আসো। তো সে ফুল দিতে যাচ্ছে। তো আম্মুর সামনে কেক নিয়ে আসছে, আম্মু বলতেছে এগুলি কেন করছো, এত দরকার কী ছিল, এই বয়সে কি ওইগুলি কেউ করে নাকি। তো আসলে নিন্দুকেরা কত কথাই বলবে, তো নিন্দুকের কথায় কান দিয়ে তো আমাদের লাভ নেই, ঠিক না? আমরাই যদি বলি লোকে কি বলবে, তাহলে লোকে কি বলবে সেটা লোকের কাছে থাকুক না, তারা কি বলবে তাদের মুখেই থাকুক। সবার কথার দাম দিলে আসলে জীবনে চলাটা খুবই দায় হয়ে পড়বে। তো আব্বুকে আম্মুকে একটু ভিডিও করলাম, ওরা শরম পাচ্ছে, কিন্তু তবুও আমরা তো ভিডিও করব। তো এই সময়টা না খুবই দুর্দান্ত একটা সময় ছিল, আমরা ফ্যামিলির সবাই একসাথে, দুটো মানুষ একত্রিত হওয়ার পরে এত বড় একটা ফুলের বাগান তৈরি করে ফেলেছে। তো সেই বাগানটা দেখার আসলে তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, শেয়ার না করলে কীভাবে হবে। তো এই বাগানের প্রত্যেকটা ফুলের জন্য তোমরা দোয়া করো, সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকতে পারে সেই দোয়া করো। আর আমার আব্বু আম্মুর জন্যও দোয়া করো। জানি এখন দেশের অবস্থা তেমন একটা ভালো না, এখন এত সেলিব্রেশন বা এত কিছু মানায় না, কিন্তু যেটা বাবা মার জন্য করতে পারবো বা করতে পারি, যেটুকু করতে পারি আমি করার চেষ্টা করি, কারণ এরা হচ্ছে কি আমাদের আল্লাহর দেওয়া সবচাইতে বড় নিয়ামত। এদের মতো নিয়ামত দুনিয়াতে আর কিচ্ছু নেই। তো চলো কেক তো খাওয়া হয়ে গেল, কেক কাটাকাটি করলো, কেক খেলাম। কেকটা খুব মজা ছিল, নিজের গুণ নিজেই গাই। তো কেকটা খুবই মজার ছিল, কেকটা খেয়ে খুবই ভালো লাগলো। আব্বু আম্মু একে অপরকে কেক খাইয়ে দিল, আমাদেরকে কেক খাইয়ে দিল। তো ক্যামেরা যেহেতু এক হাতে ধরা ছিল, এই জন্য সব কিছু আসলে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো আম্মু এখানে খাবার বাড়ছে, এখন আমরা খাবার খাবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে একটা ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর যত কথাই বলি, যত কিছুই বলি, সবশেষে একটা কথাই মনের মধ্যে আসে, যে আসলে সামনে দেশের কি পরিস্থিতি হবে বা ভবিষ্যতে কি হবে দেশে, বাংলাদেশ সামনে আসলে কি হবে, কি হতে চলছে। তো এই জিনিসটা, এই ভয়টা মনের মধ্যে এখনও রয়ে যায়। হুটহাট করে এত কিছু কেন হচ্ছে, কিভাবে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো
তো সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করি যে সবাই যাতে ভালো থাকি, সুস্থ থাকি, সেই দোয়া কামনাই করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।